Hey, most greetings, guys. Hope you're doing great and amazing and enjoying life like anything. Yeah, man. Hope you are making sense of life and doing amazing high things. Yeah. ইলেকশন এসে গেছে পড়া এসে গেছে চলে যাবে সকলে ভোট ভোট দিচ্ছে আর দিদি শুনতে পাচ্ছেন ভোট টোট ভালো হচ্ছে তো জনগণের গর্জন হ্যাঁ বিরোধীদের বিসর্জন এই যে সেই এপাং ওপাং ঝপাং বিসর্জন এসে ঝপাংয়ের একটা মিল পাওয়া গেল না মানে কেসটা কিন্তু পুরো কোর্ট ছিল কিন্তু আর বসিয়ে কিন্তু বড়া কোর্ট ছিল হ্যাঁ মানে এটা গবেষণার বিষয় এপাং ওপাং ঝপাং হ্যাঁ বিরোধীর বিসর্জন ঝপাং হয়ে যাবে বড়া ফুল ঝপাং হ্যাঁ গর্জন তর্জন গর্জন করে গর্জন করে বুম্বা না গর্জন করে অম্বা মাটাকে বুম্বা এই যে গর্জন জনগণের গর্জন আচ্ছা জনগণের মধ্যে কি বুম্বা আছে বুম্বা এই বুম্বা কি গর্জন করছে অনেকদিন পুলিশে ধরছে না তো একটু চিন্তায় আছি পুলিশ যদি গুন্ডাকে না ধরে তো গুন্ডা কি করে দিন চলে গুন্ডামি করতে হয় গুন্ডা দমন শাখা থেকে একটু উঠিয়ে নিয়ে দিদি আরেকবার উঠাবেন আরেকবার লোক দিয়ে একটু উঠালে হতো না কত চর্চা হয় মোক্সা বিপ্লব একটা জায়গা পেয়ে যায় জনমানসে ইতিহাস করে দেওয়ার জন্য থ্যাঙ্কস পুরো কিন্তু দিদি হ্যাঁ আপনি ছাড়া কে বোঝে এসবের ভ্যালিউ এই যে শিল্প সাহিত্যিক শিল্পী এদের যে ভ্যালু এদের নিয়ে দলে ঢোকাতে হয় কড়কাতে হয় জেলে ঢোকাতে হয় অথবা দলে ঢোকাতে হয় এই যে ব্যাপারটাই তো অসাধারণ সেই টোনটা আবার আসছে জানি না এই টোনটা না ভুলে গিয়ে কি কষ্ট হচ্ছিল দিদির সাথে কথাবার্তা না বলে কি ভাল লাগে এই যে কদিন আগে শুনছি পাড়ায় হ্যাঁ এখন তো কলকাতাতেই আছি প্লেন ভাড়া লাগবে না দিদি রাজ্যের পয়সা বেশি যাবে ডাকলেই চলে আসবো বালবাজার হ্যাঁ ডেন্টাল লক আপ সারা ধরছে না কেউ একটা পুলিশের কোনো দায়িত্ব নেই ইলেকশনের সময় শুনেছি গুন্ডাদের তুলে নেয় যারা ঝাঙা না হয় গুন্ডাদের ছেড়ে রাখা উচিত না अरे पकड़ ले मुझे यार हाथ कड़ी लगा दे मुझे लगा दे আমি তো বিরোধী দিদি বলছি কি বিরোধীদের বিসর্জন হয়ে যাক এবারে একটু ডান্ডা ফান্ডা হোক গানে ডান্ডা হ্যাঁ যা গলা বলছিস কেন বিরোধীদের বিসর্জন তো কি সিএমের গলা যাই হোক এক দেশের রাজাটা ছিল ভুলভাল হ্যাঁ গল্প বলি হ্যাঁ এক দেশে ভুলভাল রাজা ছিল জনগণের টাকা ফাঁকা মারতো জিনিসপত্র পাচার করতো একেবারে ভুলভাল করে রেখেছিল রাজকর্মচারীদের নিয়োগের নামে পয়সা খাচ্ছিল সে প্রচণ্ড তারপর একটা পাগল ছিল রাস্তার ধারে বসে গাঁয়া ফায়া খেত সে মাটা হঠাৎ একদিন রাজাকে বোকাচোদা বলে দিল আর রাজা তো সারা বিদ্রোহ হচ্ছে চারপাশে সবাই খিল্লি করে হেসে তারা বললো হ্যাঁ ঠিক বলেছে রাজা হচ্ছে বোকাচোদা চারিদিকে এত রটে গেল তখন সেপাই পাঠিয়ে সে রাজা সে পাগলটাকে নিয়ে গেছে এবার পাগলটা তো ফুল বোকাচোদা তাকে গিয়ে রাজার সব সেপাই কোতল ফোতল আসছে কোতল করে দেবে প্রাণদণ্ড এসে দাঁত কালাচ্ছে হাসছে তার নিজের জিনিসপত্র বলছে আনতে পারি এ গুড ফর নাথিং থেকে মালটাকে ছেড়ে দেওয়ার পরে তাকে নিয়ে জনগণের কি উৎসাহ রাস্তাঘাটে থেকে সবাই ওই রাজাকে বোকাচোদা তুমি ভাই জিনিস তুমি আর এক বোকাচোদা এগুলো খিল্লি করছে এবারে পাগলকে খিল্লি করতে গিয়ে রাজাও খিল্লি হয়ে গেছে রাজার প্রথম থেকে খিল্লি ছিল নোবডি ওয়াজ জাস্ট সেইং ম্যান এবার রাজা ফুল চুদে লাট পাগলও চুদে লাট পাগল চোদাতে গিয়ে রাজা চুদে লাট চুদে পুরো লাট হ্যাঁ সে রাজা একটা কবিতার বই লিখেছিল হ্যাঁ কবিতার বইয়ের নাম হচ্ছে জলাঞ্জলি তর্জন গর্জন বিসর্জন ঝপাং এইসব বইয়ের প্রচ্ছদে ছবি হচ্ছে সবাই গলা জলে যখন তখন ডুবে যাচ্ছে এটা গল্প মানে অ্যালেগরিক্যাল মেটাফরিক্যাল
মানে এটা আর কি, মানে গল্প আর কি, গসপেল গসপেল, এসব গল্প জানা ভালো। তারপর সে পাগলটার কি হলো, তারপর সে পাগলটা কি হলো জানতে গেলে দেখতে হবে চারপাশে চোখ কান খোলা রেখে কত পাগল আছে, কত বোকাচোদার রাজা আছে ভাই। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ, দেখলে হবে। মাঝরাতে আজকে ঘুমোতে পারি না, এত কষ্ট হয়। পুলিশ পুলিশ ধরছে না পারা, আমার হয় না, ওই গল্পের পাগলটার হয়, সেটাও খুব কনফিউজিং বিষয় মারা। গল্পে তো পাগল থাকে, তার শেষে একটা মরালও থাকে, মানে গল্পের উপদেশ থাকে না শেষে। এবার পাগল উপদেশ লাভ করবে না রাজা উপদেশ লাভ করবে গল্প থেকে, না জনগণ প্রজাগণ? হ্যাঁ, সেটা তো খুব বিতর্কের বিষয় মারা। কিন্তু গল্প যখন আছে তখন তো এবার কি, এই যে পাগলটাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ছেড়ে দিয়েও তাকে চোখে চোখে রেখেছে রাজার সেপাই ফেপাইরা, ঠিক আছে, মাঝে মাঝে তাকে কি হাজিরাও দিতে হয়। সে এবারে হঠাৎ করে আবার যদি পাগলামি করে, আবার যদি শুরু করে, আবার যদি রাজা একটা বোকাচোদা বলে খিল্লি করে ছড়ায় চারপাশে, তাতে কি রাজা কি করবে? এটা তো এক্সপেরিমেন্ট, দেখার বিষয়, বোঝার বিষয়। মানে গল্পের শেষটা কি হবে, দেশটা ভেসে যদি যায় শেষে, সকলে হেসে হেসে একদিন যাবে টেসে, হ্যাঁ, রয়ে যাবে রেসটা, সবই রয়ে যাবে রেসটা। কে বোকাচোদামি করবে তারও রেস রয়ে যাবে সময়ের সামনে, এরকম আর কি। মানে আর টেনশনে ঘুমোতে পারি না তো, রাতে বসে বসে ভাবি যে কত ভালো এই জেল, একবার ধরলে কি ভালো লাগে। মানে একটু আবদ্ধ হয়ে থাকতে হয়, কিন্তু কত জিনিস অবজার্ভ করা যায়। পুলিশ খেলাচ্ছে নিরপরাধ ব্যক্তিকে, কোর্টে বিচার ফিচার হচ্ছে না, জনগণ ভিক্টিমাইজড, এই জেলের পরিবেশ, সেখানে সব উলঙ্গ হয়ে ঘুরছে, ওপেন হাগজে মুচ্ছে, উলঙ্গ হয়ে দেখা যাচ্ছে। মানুষকে তো সহজে দেখা যায় না, না, মানে যারা ফিগারেটিভ চর্চা করে আর্টের, তাদের মানুষকে নগ্ন দেখতে হয়, মানে মডেল ফডেল নিয়ে বসে বসে সামনে আঁকতে হয়। এবার এই জেলে কি হচ্ছে, মানুষ ওপেন হাগছে, এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা আর্টের কাজে লাগে, একটা ফিল্মে ইউজ করা যায়, স্কেচ করা যায়, সাইকোলজিক্যালিও মানুষের জন্য একটা প্রবল ব্যাপার। এই যে রাষ্ট্রের পুলিশ খেলাচ্ছে যাকে তাকে, এই যে এখনো এই দশা পৃথিবীর, খেলাখেলি চলছে বেআইনিভাবে, এই যে আইন কানুন বলে কিছুই নেই সাধারণ মানুষের জন্যে, সাধারণ মানুষের জন্য কোনো রাইট নেই, যে সাধারণ মানুষের রাইট চাইলে তাকে ভিক্টিমাইজ করা হয়, এবং সাধারণ মানুষকে ভিক্টিমাইজ করাই এই সভ্যতা। সাধারণ মানুষ বলে কিছু নেই, সাধারণ মানুষের কোনো কণ্ঠস্বর নেই, বা তার কোনো ল্যাঙ্গুয়েজ নেই। সাধারণ মানুষের কমনাল ল্যাঙ্গুয়েজে কথা বললে তোমাকে পুলিশ তুলে নিয়ে যায়। সাধারণ মানুষ রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে তাকে সবাই মিলে ছেঁচে করে বলে যে ভাই রবীন্দ্রসঙ্গীত তুমি এক্সপেরিমেন্টালি গাইতে পারো না, তোমাকে আগের বালগুলোকে ফলো করতে হবে, দাদুর বিচি ধরে তোমাকে ঝুলতেই হবে, তুমি দাদুর বিচির লোম ধরে টানতে পারো না। এটা বুঝতে হবে দাদুর বিচি নিয়ে তুমি কি করিবে, মিত্রকে লইয়া কি করিতে হইবে, দাদুকে লইয়া কি করিতে হইবে, দাদুর বিচি লইয়া কি করিতে হইবে, এই সমস্ত রাজনৈতিক জ্ঞান। তোমার বন্ধুকে নিয়ে তুমি কি করিবে, তোমার সময়কে নিয়ে কি করিবে, রাজনীতি জানে তাহা, ওই বোকাচোদা রাজা জানে তাহা, বুঝছো? এই হচ্ছে অবস্থা। শিল্পও জানে রাজা, বোকাচোদা রাজা, ঠিক আছে। এই বোকাচোদা রাজাটা কিন্তু একটা ভালো ট্যাগ, ঠিক আছে, মানে অন্য কিছু বলার থেকে এই বোকাচোদা রাজা, এই গল্পের রেফারেন্সটা, এটা কিন্তু এই এপাং ওপাং ঝপাঙের মতো কেস মারা। যেরকম বয়া হচ্ছে বিরোধীদের বিসর্জন, ঝপাং গর্জন, গর্জন করে অম্বা, মা ডাকে বুম্বা, খাম্বা খাম্বা খাম্বা। এবার এই খাম্বা খাম্বাটা কি ভোটের তসরূপ ফসরূপ হবে হয়তো, ওর মধ্যে কোড আছে, আমি বলছি বাড়া সবের মধ্যে কোড আছে ভাই। এই কোডের মধ্যে রিগিং ফিগিং, ছাপ্পা মারা, 2 নম্বরই করা, টাকা গাড়ানো, লোককে হ্যারাস করা, এই সমস্ত কোড আছে। ফুল কোড বস, ফুল কোড। শুধু শুধু তো অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড দেয় না, এই কোডের ব্যাপারটা বুঝতে হবে। কি নিয়ে বলছি সেটা কিন্তু বুঝতে পারছি না আমি, হয়তো ওই রাজার গল্পটাই চলছে এখনো। রাজা একবার একটা
কি যেন সাহিত্য করেছিল, সেখানে সমস্ত এই কি করে ঘ্যাচাং করতে হয়, কি করে শিরচ্ছেদ করতে হয়, খাজনা না দিলে লোককে কি করে গাঁ মেরে মেরে ফেলতে হয়, কেউ সন্দেহের বশে কাউকে কি করে হ্যারাস করে দিতে হয়, এই সমস্ত কোর্স সাহিত্যকীর্তির নামে রাজা বানিয়েছে। সেই গল্পের রাজা ভাবা যায় না। রোদে রাঙা ইটের মাইয়া, তার উপর বসলো রাজা, ঠোঙা ভরা বাদাম গাজা গাঁড়ে ঢোকাচ্ছে, কিন্তু বাঁ ঢুকছে না। রোদে রাঙা ইটের পায়াতে বসে রাজা যখন ঠোঙা ভরা বাদাম ভাজা নিয়ে একটা একটা করে নিজের পদে ঢোকাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে রাজা অসুস্থ, এবং রাজা যখন তখন আউট হয়ে যাবে। অসুস্থ রাজাকে জনগণ কতদিন সহ্য করবে? রাজা যদি ও করে চেল্লায় মারা এবং ভুলভাল বকে এবং ভুলভাল আচরণ করে, অসংস্কৃত আচরণ পায় রাজা। রাজা ফাজা কেসটা খুব গোলমেলে। অটোক্রেটিক যেসব লোকজন না, সেটা পুরো রাজা ভাই, পুরো বালের কেস। অটোক্রেসি ডাজন্ট গো উইথ গণতন্ত্র। ডেমোক্রেসি আর অটোক্রেসি আলাদা। এই যে জনগণের রাইট, ডেমোক্রেসি অটোক্রেসি আলাদা। 2 নম্বর রাজা হলে তাকে প্রজাতি মেরে বের করো। এই ব্যাপারগুলোই তো বুঝতে হবে। এই ব্যাপারের জন্য তো পুলিশকে ডাকতে হয় যে ভাই পুলিশ এসে একটু ইয়ে করে দে, মানে বিপ্লবের স্ট্যাম্প মেরে দে, তবে তো ব্যাপারটা জনগণ বুঝতে পারবে যে ইজ ভ্যালিড ম্যান। না হলে কোন পাগল বোকাচোদা পাগল কি বলছে আলবাল বসে বকছে, তা তোমার মানে নেই। পাগলের ভ্যালু তো পাগলেই বোঝে। রাজা যখন পাগল আর পাগলও যখন পাগল, তাহলে তাদের মধ্যে তো একটা সম্পর্ক গড়ে ওঠে। সে কি সহজে ভোলা যায়? এই পৃথিবীতে এখন লং টার্ম প্রেম বলে কিছু হয় না সালা। পুলিশের সাথে একটা লং টার্ম প্রেম যদি করা যায়, সেটা খুব মজার, কারণ পুলিশ কিন্তু সবসময় আছে। গণতন্ত্র থাকলে সেখানে পুলিশও আছে, পুলিশ থাকলে শাসক দলের পদও চাটছে, শাসক দলের পদও আছে। শাসক দলের পদ পুলিশ যখন চাটে, তখন পুলিশের যা ফুর্তি হয় না, তার কারণ ওই কারণে তো পুলিশের টাকা হয়, পুলিশ ঘুষ খায়, পুলিশ চাকরি পায়। পুলিশ কি শিক্ষক যে 2 নম্বরই করে শিক্ষক হয়ে যাচ্ছে? না, পুলিশ 1 নম্বরই ভাবে পুলিশ হয়ে গেছে। না না, পুলিশেও অনেক পয়সা পয়সা দিয়ে পুলিশ হয়েছে, হয়তো বোঝা যায় না। মানে ঘুষ দিয়ে পুলিশ হতে হয় মানে আজকাল। এই যে হাজার হাজার লোকের চাকরি চলে যায়, মানে গভর্নমেন্ট যখন জনগণের সাথে তার চাকরি নিয়ে সিকিউরিটি নিয়ে খেলে এবং সেটা স্ক্যাম করে টাকা মারে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বাকিরা, তখন তো বোঝা যায় মানে রাজ্যের কি অবস্থা। জনগণকে গভর্নমেন্ট যখন গভর্নমেন্ট দিদি শুনতে পাচ্ছেন? আপনার গভর্নমেন্টকে নিয়ে না, রাজার গল্পটা নিয়ে কথা বলছি। রাজার গভর্নমেন্ট তো মানে এই যে মনার্কির সাথে গণতন্ত্রের একটা কানেকশন করে এখানে একটা পলিটিক্যাল সায়েন্সের ক্লাস হচ্ছে। এখানে পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমরা ডিসকাস করছি। মানে কাউকে কিন্তু ইনসাল্ট করা হয়নি। রাজ্য ঠিক চলছে, ফাটাফাটি, অ্যামেজিং, কারো কোনো ক্ষোভ নেই। সবাই বিরোধীদের বিসর্জন দেওয়ার জন্য বসে আছে, ড্যামকুরকুর ঢাক বাজাচ্ছে। আবার শাসক দলের না বিসর্জন হয়ে যায়, আর শাসক থাকবে কতক্ষণ, শাসক যাবে বিসর্জন, শাসক থাকবে কতক্ষণ, শাসক যাবে বিসর্জন। এটা বিরোধীদের পক্ষ থেকে সেলিব্রেট করে দিলাম বিসর্জন নিয়ে। গর্জন করে বিরোধী, গর্জন করে জনগণ। জনগণের গর্জন, শাসকের বিসর্জন। এরকমও কিন্তু হয়, জনগণ সবসময় বিরোধীকে বিসর্জন দেয় না, তাই তো একই শাসক থাকতো। জনগণ মাঝে মাঝে সরকার শাসককে বিসর্জন দিয়ে দেয়, হবে নাকি? ড্যাম করে 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 করে। এই বেশি বাড়াবাড়ি করিস না, আবার তুলে নিয়ে যাবে। এই কখন তুলে নিয়ে যাবে? আমাকে তুলে নে, আমার এই বালের দেহ খানি তুলে ধরো, জেলের ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন গারদে বসে আমি খিচে। কি বাল বকছি? আমার গারদে বসে খিচার শখ হয়েছে? না, এটা তো ঠিক না। গারদে বসে খিচবি না, ঘরে বসে খেচ, গারদে খিচবি না। এই বিসর্জন দিয়ে দেবো। যাই হোক, implemented is so high, man. I can't think of a better literature ever I have gone through in my life, and the application of this fucking literature is so high, man. So fucking high. So much gorgon and so much bisorjon is there, and Jopang is synonymous to bisorjon, bara.
that we know, we understood the scenario, and now it's proved that that was the preparation for this election. The award and the literature of Didi was the fucking preparation for this fucking election, for this fucking government to take a fucking hell autocratic approach towards the election and fucking saying that fuck the Birodhi and fuck the Rajyopal. সে বাল বেচারা কেস ফেস খেয়ে আছে, সে নাকি কি সব করছিল বাড়া, সিলেবাদা হাঁই ফাঁই করছিল, তার এগেন্সটে কেস ফেসও করা যাবে না, সে নাকি মহান লোকের পোস্টে বলে আছে। কি হাস্যকর এই ব্যবস্থা ভাই, অদ্ভুত কাণ্ড। কার এগেন্সটে কেস করা যায় সেটা বুঝতে হবে। কমনার শুধু কথা বললে কেস করা যায়, বাকি অনেক লোক আছে যাদের এগেন্সটে কেস করা যায়। ভাবছি ওর রাজ্যপাল যাবো। দিদি বলছি কি আমাকে না রাজ্যপাল করে দেবেন? হ্যাঁ, আমাকে রাজ্যপাল করে দিলে আমি কিন্তু শ্লীলতাহানি করবো না, আমি কিন্তু কেস খাবো না, তো তখন আমার মজা হবে। রাজ্যপাল রদ্দুল্লাহ কি ভালো হবে বলুন তো, রাজভবনে বসে আমার লাজ লজ্জা আসবে হয়তো। এখন তো লাজ লজ্জাই নেই, কেস খেয়ে ধরা পড়ে পুলিশের ডান্ডা খেয়ে কেচ্ছা করে এখনো আবার কথা বলছি। হ্যাঁ, কিন্তু রাজ্যপাল হয়ে গেলে কি হবে? তখন আমাকে আর পুলিশ ধরতে পারবে না। আর দিদিরও খুব শখ রাজ্যপালের সাথে ঘুষোঘুষি করার। না, রাজ্যপাল ব্যাপারটা মজার, আমাকে না রাজ্যপাল করে দেবে মনে হচ্ছে। আজকাল না অনেকে বলে সিএম হইও, আমি না সিএমটা হতে চাই না। মানে সব পোস্টে কি আর চেয়ার ফেয়ার, তো মোটামুটি হুগি এনার্জিতে মানে গেঁজে গেছে। এই যে সিএম এর চেয়ারটা কি হয়েছে আমার রাজ্যে, এত বাজে এনার্জি ওখানে ঢুকে গেছে, অ্যাগ্রেসিভ এনার্জি, ওটা শোধন করতে 60 বছর লাগবে। ওকে রাজ্যপালটা ভালো, আমি না ভাবছি রাজ্যপাল হয়ে যাব। আমার নাম হবে আনন্দে বসি। নতুন নাম দেবো ভাবছি। Anyway, man, it's too much, but I'm having fun, too much fun as the election is near, and the governor and CM, they are fighting. Is so much fucking case around. Sandesh Khali was fucking Khali, and people were so much falsified. Now all the news are coming. কদিন পর দেখা যাবে বড় রাজ্যপাল পুজো করছিল, তাকে অকারণে কেস খাইয়ে দিয়েছে, সাজানো কেস, সব সাজানো বেরোচ্ছে। মানে এই কি অবস্থা রাজ্যের, চাকরি সাজানো, ঘুষ সাজানো, রাজ্যপাল সন্দেশখালি সাজানো, সাজানো ঘটনা, কে কাকে ফাঁসাচ্ছে 2 নম্বরই, মানে খেয়ে কাজ নেই। মানে গভর্নমেন্টের কোনো খেয়ে কাজ নেই। গভর্নমেন্ট অপোজিশন সবাই এগোর পোঁদে কাঠি করছে বুঝে বুঝে সালা, সেগুলো প্রচণ্ড চিপ, সেগুলো কখনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট, রেপ, এই সেক্সুয়াল অ্যাবিউজ, এইসব কেস ফেস আসছে। সেক্স অ্যাজ আ মিডিয়া ভ্যালু, তার জন্যে সেটা ফলো করা হচ্ছে। খুনোখুনি করতে না পারছে তার জন্যে সেক্স করছে না, সেক্সের দোষ চাপাচ্ছে। কে জানে ভাই, সেক্স নর্মালি লোকে করতে পারে না, এমনিতে এত মেঙ্গা ব্যাপার আমাদের সোসাইটিতে। People can't find a good sex in life. That's why people are so upset and traumatized and sex-starved. Out of that, people are doing social crime. They're getting depressed and repressed. পুরো লাইফ চুদে যাচ্ছে সময়কালে চড়াতে না পেরে। এই করে পলিটিক্যাল লোকেরা এখন সময়কালে চোদাচ্ছে। কিন্তু আচ্ছা, রাজ্যপাল কি একটা পারভার্ট লোক? বাবা, দিদি এ বিষয়ে কি বলছেন? রাজ্যপাল কি একটা পারভার্ট লোক? রাজ্যপাল ব্যাপারটা তো বুঝতে হবে। রাজ্যপাল এমনি একটু নাটুকে লোক আছে, মানে রামায়ণ মহাভারতের ক্যারেক্টার বলে মনে করে, নিজেকে একটু ভগবান ভগবান টাইপের জ্ঞান ফ্যান দেয়। দাউ গো অ্যান্ড দাউ গোয়েস্ট অ্যান্ড টেকেস্ট দ্য স্টেপ টুয়ার্ডস পিপল। এরকম মাঝে এটা কি যেন সব হেলফেল খাইয়ে সে উদ্ভট কার্টুনাইজ করে এটা মানে রিডিকিউল করছিলেন আর কি। ভদ্রলোক তো আদর্শবাদী ক্যারেক্টারকে সবাই কেস খাইয়ে দেয়। হ্যাঁ, হবে বালের কেস।
এরকম আর কি, বোঝা যাচ্ছে না। এখন কেস ফেস নিয়ে বেশি কথা বলে নাকি আরাঘাত ধরে বলছে। That's what I'm trying. उठा ले, और एक बार उठा ले। इस टाइम गवर्नर होके निकलेंगे बेंचोद। हाँ, पुलिस लोगों को भी मिस कर रहा हूँ। भाइयों के साथ प्यार हो गया था, कलेक्ट करना मैं आमने सामने से देख रहा था मेनू। अरे उठा ले भाई, देर मत कर। हाँ, मैं हूँ, इधर ही हूँ भाई, इधर ही हूँ। उठा ले भाई, उठा ले। हाँ, আমার এই দেহকায় তুলে ধরো একটু, ভালো কাজই হয় ওঠালে। অনেকদিন ওঠাচ্ছে না, এই শুরুতেই ওঠানো যায়। গুন্ডা ফুন্ডা ছিঁড়ে রাখা ঠিক নয়। মানে আগের বার এত করে বলেছিলাম, কাজ হয়েছিল, এবার হবে আশা করি। অনেক আশা নিয়ে, বড় আশা করে এসেছি গো, জেলে ধরে নাও। এই গাছ মেবি এরপরে আবার জেল থেকে বেরিয়ে কখনো, এখনো ধরেনি, আবার লাইফ ফাইভ হবে। টেক কেয়ার। Thanks for being a Nirav Darshok in this whole drama. Thanks for being Nirav Darshok in future. অগ্রিম অভিবাদন সকলকে জানিয়ে রাখি। আশা করি ওঠাবে। এরপরে যদি না ওঠায় তাহলে তো রাজ্যের কোনো ক্ষমতাই নেই, বোঝা যাবে। এই যে ইলেকশনের সময় এসে গভর্নমেন্ট নিয়ে, ইলেকশন নিয়ে একটা পাগল খিল্লি করছে সালা, এরকম হলে মালটাকে তুলে আনতে হবে। তুলে আন, না হলে বেড়ে উঠবে কিন্তু। না হলে সময়কালে না তুললে বেড়ে উঠলে কিন্তু ইলেকশনটাই পোঁদে ঢুকে যাবে। হ্যাঁ বাবা, কী সব ভুলভাল বলে দেয় আর ভাইরাল হয়ে যায়। পুরো কাঠি তো, রাজ্যের পোদে কাঠি। হ্যাঁ, আচ্ছা খতম করে দিলে কেমন হয়? Can you kill me? Can you?